হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। দেখো, আমরা প্রায় বাংলায় বলে থাকি ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে, তাদের বাড়িতে একটা বিয়ে হচ্ছে, সেখানে একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে, তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করব? কাল রাতে ভূমিকম্প হচ্ছিল, এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করতে পারি? এখানে আমরা কোন ওয়ার্ডটার ব্যবহার করব? দেখো, কোনো কিছু ঘটা বা কোনো কিছু হওয়ার অর্থে আমরা সবাই জানি সেন্টেন্সে আমরা হ্যাপেনের ব্যবহার করে থাকি। তো সব সেন্টেন্সেই কি আমরা হ্যাপেনকে ব্যবহার করতে পারবো? আবার হওয়া বা ঘটা বোঝাতে আমরা প্রায় সেন্টেন্সে অকা বা টেক প্লেসের ব্যবহার হতে দেখি। তো কোনটার ব্যবহার আমরা কখন করব? প্রায় সেন্টেন্সে গোয়িং অন কেও আমরা ব্যবহার হতে দেখি। কোনো একটা কাজ চলছে বোঝাতে আমরা প্রায় সেন্টেন্সে গোয়িং অন কে ব্যবহার করে থাকি। তো কোনটার ব্যবহার আমরা কখন করব? আজকে আমরা এগুলোই দেখব। আজকের পরে এগুলোর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন হবে না। তো প্রত্যেকটা সেন্টেন্সকে খুব মন দিয়ে দেখো। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো হ্যাপেনের ব্যবহার। দেখো, হ্যাপেনের অর্থ হলো হওয়া বা ঘটা। আমরা হ্যাপেনকে ক্যাজুয়াল সেন্টেন্সে বেশি ব্যবহার করে থাকি। দ্যাট মিনস আমরা এভরিডে ইংলিশে হ্যাপেনকে বেশি ব্যবহার করে থাকি। যখন সেন্টেন্সটা ইনফর্মাল সেন্টেন্স থাকে তখন আমরা সেন্টেন্সে হ্যাপেনকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি গতকাল একটা অলৌকিক ঘটনা ঘটেছিল, আ মিরাকল হ্যাপেন্ড ইয়েস্টারডে। আ মিরাকল হ্যাপেন্ড ইয়েস্টারডে। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি মিটিং এ কিছুই হয়নি, আমরা প্রায় বলে থাকি মিটিংটাতে কিছুই হলো না, মিটিং এ কিছুই ঘটেনি। নাথিং হ্যাপেন্ড ইন দ্য মিটিং। নাথিং হ্যাপেন্ড ইন দ্য মিটিং। বাইরে কিছু অদ্ভুত ঘটনা ঘটছিল। সামথিং স্ট্রেঞ্জ ওয়াজ হ্যাপেনিং আউটসাইড। সামথিং স্ট্রেঞ্জ ওয়াজ হ্যাপেনিং আউটসাইড। দেখো, প্রতিদিনের ক্যাজুয়াল সেন্টেন্সে আমরা হ্যাপেনকে ব্যবহার করছি। এই বছর অনেক ভালো জিনিস ঘটেছে। Many good things have happened this year. Many good things have happened this year. আর একটা এক্সাম্পল দেখো, আমরা প্রায় বলে থাকি এখনো পর্যন্ত বিশেষ কিছু ঘটেনি বা এখনো পর্যন্ত বিশেষ কিছু হয়নি। প্রায় কোনো মুভি শুরু হলে কেউ একটু পরে আসলে আমরা বলে থাকি এখনো পর্যন্ত বিশেষ কিছু ঘটেনি বা এখনো পর্যন্ত তেমন কিছু হয়নি। সেন্টেন্সটা কি হবে? Nothing special has happened so far. Nothing special has happened so far. যদি আমি বলি শীঘ্রই অপ্রত্যাশিত কিছু ঘটবে, something unexpected will happen soon. Something unexpected will happen soon. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা happen কে কতভাবে ব্যবহার করছি। আমরা বিভিন্ন রকম টেন্সে happen কে ব্যবহার করতে পারি। আমরা প্রতিদিনের ইংলিশে happen কে ব্যবহার করে থাকি, ক্যাজুয়াল সেন্টেন্সে আমরা happen কে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব এর পরের ওয়ার্ডটা। এবার আমরা দেখব অকারের ব্যবহার। অকারের অর্থ হলো ঘটা বা হওয়া। আমরা প্রায় সময় কোনো কিছু ঘটেছে বা কোনো কিছু ঘটছে বা ঘটেছিল এরকম অর্থে আমরা সেন্টেন্সে অকারকে ব্যবহার করে থাকি। আবার কোনো কিছু হয়েছিল এরকম অর্থেও আমরা সেন্টেন্সে অকারকে ব্যবহার করে থাকি। কোনো কিছু উদিত হয়েছিল এরকম অর্থেও আমরা সেন্টেন্সে অকারের ব্যবহার হতে দেখি। এবার প্রশ্ন হচ্ছে অকারকে আমরা কখন ব্যবহার করব, কোথায় ব্যবহার করব? দেখো, অকারকে আমরা ফর্মাল সেন্টেন্সে ব্যবহার করে থাকি। আর যখন আমরা অর্থ করতে চাই কোনো ন্যাচারাল ইভেন্ট, দ্যাট মিনস আর্থকোয়েক, কোনো প্রবলেম, চেঞ্জ, এরকম ক্ষেত্রে আমরা সেন্টেন্সে অকারকে ব্যবহার করে থাকি। কোনো অ্যাক্সিডেন্ট, ফর এক্সাম্পল, এই রাস্তায় অনেক দুর্ঘটনা ঘটছে। মেনি অ্যাক্সিডেন্টস আর অকারিং অন দিস রোড। Many accidents are occurring on this road. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি প্রযুক্তিতে দ্রুত পরিবর্তন ঘটছে, rapid changes are occurring in technology. Rapid changes are occurring in technology. যদি আমি বলি শীঘ্রই একটা বড় পরিবর্তন ঘটবে, সেন্টেন্সটা কি হবে? A big change will occur soon. A big change will occur soon. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এমন ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে, such incidents may occur in the future too. Such incidents may occur in the future too.
যদি আমি বলি ঘটনাটি হঠাৎ করে ঘটে গিয়েছিল, দ্য ইনসিডেন্ট হ্যাড অকার্ড সাডেনলি। দ্য ইনসিডেন্ট হ্যাড অকার্ড সাডেনলি। তোমরা বুঝতে পারছো আমরা অকারের ব্যবহার এখানে কোন অর্থে করছি। সেন্টেন্সে যখন আমরা অর্থ করব স্বাভাবিকভাবে কোনো কিছু ঘটা, তখন আমরা সেন্টেন্সে অকারকে ব্যবহার করে থাকি। প্রায় সময় আমরা প্রাকৃতিক কোনো ঘটনা, দ্যাট মিনস ন্যাচারাল ইভেন্টের কথা বোঝাতে অকারকে ব্যবহার করতে পারি। আর সেন্টেন্সে, অর্থাৎ সেন্টেন্সটা যখন ফর্মাল সেন্টেন্স থাকে তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে অকারকে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব এর পরেরটা। এবার আমরা দেখব টেকিং প্লেসের ব্যবহার। টেকিং প্লেসকে আমরা সেন্টেন্সে প্রায় ব্যবহার হতে দেখি। তো এটার কি অর্থ? দেখো, এটাকেও, এই স্ট্রাকচারটাকেও আমরা ফর্মাল সেন্টেন্সে ব্যবহার করে থাকি। আর যখন আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটাকে ব্যবহার করব তখন আমরা অর্থ করতে চাইব পরিকল্পিত কিছু ছিল যেটা ঘটছে। দ্যাট মিনস কিছু প্ল্যান্ড ইভেন্টস ঘটা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি, টেকিং প্লেসকে ব্যবহার করে থাকি। বিভিন্ন সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি অফিসে মিটিংটা হচ্ছে, দ্যাট মিনস অফিসে মিটিংটা অনুষ্ঠিত হচ্ছে। মিটিংটা হঠাৎ করে হয়ে যায় না, সবাইকে ডাকা হয়, সমস্ত মেম্বার্স গুলো এক জায়গায় হয়, তারপরে একটা মিটিং স্টার্ট হয়। তো দেখো, এখানেও কিন্তু পরিকল্পিত কোনো কিছু হচ্ছে, কোনো কিছু ঘটছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে টেকিং প্লেসকে ব্যবহার করছি। তো সেন্টেন্সটা কি হবে? দ্য মিটিং ইজ টেকিং প্লেস ইন দ্য অফিস। দ্য মিটিং ইজ টেকিং প্লেস ইন দ্য অফিস। যদি আমি বলি আজ বিয়েটা হচ্ছে, দ্যাট মিনস আজ বিয়েটা অনুষ্ঠিত হচ্ছে। দ্য ওয়েডিং ইজ টেকিং প্লেস টুডে। দ্য ওয়েডিং ইজ টেকিং প্লেস টুডে। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ম্যাচটা আগামীকাল হচ্ছে, দ্য ম্যাচ ইজ টেকিং প্লেস টুমরো। দ্য ম্যাচ ইজ টেকিং প্লেস টুমরো। বা আমরা এটাও বলতে পারি দ্য ম্যাচ উইল বি টেকিং প্লেস টুমরো। দেখো, সেন্টেন্সটাতে আমরা এরকম অর্থ করতে চাইছি যে ভবিষ্যতে কোনো একটা কিছু ঘটবে। দ্যাট মিনস এখানে আমরা একটা ফিউচার ইভেন্টকে বোঝাতে চাইছি। আর ঠিক সেই কারণে এখানে আমরা উইল বি টেকিং প্লেসেরও ব্যবহার করতে পারি বা ইজ টেকিং প্লেসেরও ব্যবহার করতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কনসার্টটা আগামীকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে। দেখো, এটা একটা পরিকল্পিত, আর পরিকল্পিতর অর্থে আমরা ইজ প্লাস ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার প্রায় করে থাকি। আই এম গোয়িং টু দিল্লি, দ্যাট মিনস আমি এখনই যাচ্ছি, তার কোনো অর্থ নেই। আমি এটাও বলতে পারি আই এম গোয়িং টু দিল্লি টুমরো, দ্যাট মিনস আমি কাল দিল্লি যাচ্ছি। দেখো, এরকম অর্থেও আমরা সেন্টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করতে পারি। তো সেন্টেন্সটা কি হবে? দ্য কনসার্ট ইজ টেকিং প্লেস টুমরো ইভিনিং। বা আমরা এটাও বলতে পারি দ্য কনসার্ট উইল বি টেকিং প্লেস টুমরো ইভিনিং। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা টেক প্লেসকে বা টেকিং প্লেসকে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরেরটা। এর পরেরটা হলো গোয়িং অন। সামথিং ইজ গোয়িং অন। আমরা প্রায় সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে দেখি। তো এটার কি অর্থ? দেখো, গোয়িং অন এর অর্থ হলো কোনো একটা কাজ এখন চলছে। দ্যাট মিনস কোনো কিছু এখন কন্টিনিউয়াস রয়েছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে গোয়িং অন কে ব্যবহার করতে পারি। ইয়েস, এটারও অর্থ হলো কোনো কিছু ঘটছে বা কোনো কিছু হচ্ছে, কোনো কিছু চলছে। সেন্টেন্স দেখো, গোয়িং অন কে আমরা ইনফর্মাল সেন্টেন্সে বা ডেইলি কনভারসেশনে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, ওখানে একটা পার্টি চলছে বা ওখানে একটা পার্টি হচ্ছে। আ পার্টি ইজ গোয়িং অন দেয়ার। আ পার্টি ইজ গোয়িং অন দেয়ার। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাদের মধ্যে একটা আলোচনা চলছে বা তাদের মধ্যে একটা আলোচনা হচ্ছে। A discussion is going on between them. A discussion is going on between them. দেখো, আমি কিন্তু এখানে এরকম অর্থ করছি যে কোনো একটা কাজ এখন চলছে, এরকম অর্থেই আমরা সেন্টেন্সে গোয়িং অন কে ব্যবহার করব। আমরা প্রায় বলে থাকি দুই বন্ধুর মধ্যে একটা ঝগড়া চলছে। A quarrel is going on between the two friends. A quarrel is going on between the two friends. যদি আমি বলি এখানে কিছু অদ্ভুত ব্যাপার ঘটছে, something strange is going on here. Something strange is going on here. যদি আমি বলি কাজটা খুব ভালোভাবে হচ্ছে বা কাজটা খুব ভালোভাবে চলছে, the work is going on smoothly. The work is going on smoothly. আমরা প্রায় বলে থাকি তার ব্যবসাটা খুব ভালোভাবে চলছে।
his business is going on smoothly. যদি আমি বলি মঞ্চে একটা নাটক হচ্ছে বা মঞ্চে একটা নাটক চলছে, a drama is going on the stage. A drama is going on the stage. যদি আমি বলি এখানে কিছুই চলছে না বা এখানে কিছুই হচ্ছে না, nothing is going on here. Nothing is going on here. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা গোয়িং অন কে কোন অর্থে ব্যবহার করছি। দেখো আমরা প্রতিদিনের ইংলিশে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি বা ক্যাজুয়াল সেন্টেন্সে, ইনফর্মাল সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। স্পোকেন ইংলিশে আমরা প্রায়ই এই স্ট্রাকচারটার ব্যবহার করে থাকি। তো এই হলো এই চারটে স্ট্রাকচারের ব্যবহার। দ্যাট মিনস হ্যাপেন, অকার, টেক প্লেস আর গোয়িং অন এর ব্যবহার। আমার মনে হয় আজকের পরে এই চারটের ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন হবে না। খুব সহজেই তোমরা ঠিক জায়গায় ঠিক ওয়ার্ডের বা ঠিক স্ট্রাকচারের ব্যবহার করতে পারবে। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.